আসসালামু আলাইকুম দর্শক, স্টক অ্যানালাইসিস উইথ কোভিড চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে ভিডিওটি নিয়ে আমি কথা বলবো, এই ভিডিওটির টাইটেল দিয়েছি 8 সাইন্স অফ এ গুড পারফর্মিং স্টক, অর্থাৎ একটা ভালো পারফর্মিং স্টকের 8টা বিশেষ লক্ষণ নিয়ে আজকে কথা বলবো। আপনি যখন একটা স্টকে ইনভেস্ট করতে চাবেন, সেটা কি গুড পারফর্মিং স্টক কি না এটা টেস্ট করার জন্য আপনার 8টা নির্দেশনা অথবা 8টা সাইন অথবা 8টা বৈশিষ্ট্য আপনাকে খেয়াল করতে হবে যে এই 8টা বৈশিষ্ট্য কোনো স্টকে আছে কিনা। যদি সেই 8টা বৈশিষ্ট্য কোনো স্টকে খুঁজে পান, তাহলে আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে এই স্টকটা হচ্ছে গুড পারফর্মিং স্টক। সো দর্শক, বুঝতেই পারছেন যে এই কথাগুলো, অর্থাৎ এই ভিডিওটা মূলত ইনভেস্টিং রিলেটেড ভিডিও। যারা ট্রেডিং কনসেপ্টে কাজ করেন, যারা শুধুমাত্র ট্রেডার হিসেবে নিজেদেরকে দাবি করেন, তাদের এই ভিডিওটা না দেখলেও চলবে। বাট যারা ইনভেস্টর হতে চান, যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগের মাধ্যমে টাকা সেফ রাখতে চান এবং ভালো মানের ওয়েলথ ক্রিয়েট করতে চান, প্রফিট ক্রিয়েট করতে চান লং টার্মে, তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে দিবে বলে আমি মনে করি। সো দর্শক, আশা করছি সামনের কয়েক মিনিট আপনি আমার সাথেই থাকবেন। তো দর্শক, যে 8টি লক্ষণ থাকলে একটা স্টককে আপনি ভালো স্টক অথবা গুড পারফর্মিং স্টক বলতে পারবেন, তার প্রথম লক্ষণটি হচ্ছে গুড গ্রোথ। এই কোম্পানিটাকে অবশ্যই গ্রোতে থাকতে হবে, অর্থাৎ ব্যবসাটাকে গ্রো করতে হবে। সো এখানে একটা কনসেপ্ট মনে রাখবেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মূলত প্রাইস নিয়ে কাজ করে না। এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মূলে কিন্তু ভ্যালু খুঁজে বের করার কাজটা করা হয়, অর্থাৎ কোন কোম্পানির ভ্যালু সামনে বাড়বে সেইটা খুঁজে বের করব এবং ব্যবসা কার ভালো ওটা খুঁজে বের করব। আমরা শেয়ার কিনবো না, আমরা ভালো বিজনেস কিনবো। তো একটা কোম্পানির যদি সেলস বা রেভিনিউয়ের গ্রোথ প্রতি বছর ধারাবাহিকভাবে বাড়তেই থাকে, তাহলে কিন্তু বলবো যে কোম্পানিটার ভালো গ্রোথ হচ্ছে। তবে আমি সাথে এটাও বলবো যে শুধুমাত্র সেলসের গ্রোথটাকে না দেখে আপনি সাথে সাথে কোম্পানিটার অপারেটিং প্রফিটের গ্রোথ কেমন করছে, নেট প্রফিট আফটার ট্যাক্সের গ্রোথ কেমন করছে এবং ইপিএস এর গ্রোথ কেমন করছে, এই জিনিসটা আপনি চেক করে দেখবেন। এখন দ্বিতীয় যে জিনিসটা আপনি দেখবেন, যে লক্ষণটা, সেটা হচ্ছে এই কোম্পানিটার অবশ্যই লেস ডেট হতে হবে, ডেট খুব কম হতে হবে। যদি কোনো কোম্পানি দেনায় ডুবে থাকে, ওই কোম্পানির দ্বারা ভালো কিছু লং টার্মে আশা করা যায় না। সো আপনাকে অবশ্যই এমন কোম্পানি যেতে হবে, অর্থাৎ ভালো একটা পারফর্মিংয়ের গুড পারফর্মিং স্টকের একটা বৈশিষ্ট্য হবে তার ডেট অনেক কম থাকবে। আর আমরা তো জানি যে গ্রোথ স্টকের ক্ষেত্রে কিন্তু ডেট ইকুইটি রেশিও 0.50 টাইমসের নিচে সিলেক্ট করার জন্য বিভিন্ন অ্যানালিস্ট সবসময় বলে থাকেন। সো আপনার দ্বিতীয় লক্ষণটা হচ্ছে ডেট অনেক কম হতে হবে। তৃতীয় যে জিনিসটা থাকবে, যে লক্ষণটা, সেটা হচ্ছে লার্জ টার্গেট মার্কেট, অর্থাৎ যে সেক্টরে তারা অন্তর্গত সেই সেক্টরটার টার্গেট পিপল অনেক বড় হতে হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে স্কোপ থাকতে হবে সামনে গ্রো করার। আপনি যদি ধরেন একটা ভালো গ্রোথের শেয়ার পেয়েছেন যেটা জুট সেক্টরের অন্তর্গত, সেইটার ভবিষ্যৎ ভালো নাও হতে পারে, কারণ জুটের বাজারটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। তারপরে এমন আপনাকে বুঝতে হবে যে যে স্টকটা আপনি কিনবেন অথবা একটা গুড পারফর্মিং স্টক তখনই হবে সেটা যদি তার মার্কেটে গ্রো করার স্কোপ থাকে, তার টার্গেট অডিয়েন্স যদি আরো বড় থাকে। ধরেন যে টার্গেট পিপল হচ্ছে 1 লাখ, সে অলরেডি মাত্র 10,000 জনের কাছে পৌঁছাতে পারছে, আরও 90,000 লোকের কাছে পৌঁছানো বাকি আছে। তার মানে এই যে সেক্টরটা, যে সেক্টরের এই স্টকটা অন্তর্গত, তার সেক্টরে প্রসপেক্ট আছে। এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। এই লক্ষণটা যদি পান কোনো স্টকে, তাহলেও সেটাকে গুড পারফর্মিং স্টক বলা যেতে পারে। এরপরে আপনার যেটা দেখতে হবে সেটা হচ্ছে হাই রিটার্ন। আপনি যে বিজনেসটা চুজ করবেন অথবা যে গুড পারফর্মিং স্টকটা চুজ করবেন, তার রিটার্নগুলো চেক করে দেখবেন সেই রিটার্নগুলো হাই কিনা, অনেক বেশি হতে হবে। সেই রিটার্নগুলো কি কি? রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অথবা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ওটাও আপনি দেখতে পারেন। সো এই রিটার্নগুলো যে কোম্পানির অনেক বেশি হবে, স্বাভাবিকভাবেই আপনি ধরে নিতে পারবেন যে এই স্টকটা একটা গুড পারফর্মিং স্টক হতে যাচ্ছে। এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে প্রোফাউন্ড লিডারশিপ, অর্থাৎ একটা কোম্পানির শুধুমাত্র ব্যবসার স্কোপ ভালো থাকলেই হবে না, সেলসের গ্রোথ ভালো থাকলেই হবে না, তার একটা প্রোফাউন্ড লিডারশিপ থাকতে হবে, স্ট্রং লিডারশিপ টিম থাকতে হবে।
আমাদের স্টিল ইন্ডাস্ট্রিতে একটা কোম্পানি আছে, আপনারা জানেন কিছুদিন আগে কোম্পানিটার চেয়ারম্যান অথবা ম্যানেজিং ডিরেক্টর মারা গেছেন, মেবি চেয়ারম্যান মারা গেছেন, যার কারণে যেটা হয়েছে এই কোম্পানিতে এখন নেতৃত্ব শূন্য হয়ে গেছে। এই কোম্পানির যে চেয়ারম্যান তার সাকসেসও তৈরি করতে পারেননি, তার বংশধরেরা আমেরিকায় বসবাস করছেন, যার কারণে কোম্পানিটা ম্যানেজার দিয়ে চালাইতে হচ্ছে। সো এই কারণে সেই কোম্পানিটার লিডারশিপ কিন্তু নাই, যার কারণে কোম্পানিটা ভালো করার চান্স কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যে কোম্পানিতে ম্যানেজমেন্ট টিম অনেক স্ট্রং, যেমন ব্যাটবিসি ধরেন, লিন্ডেবিটি ধরেন, এ ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কিন্তু স্ট্রং লিডারশিপ টিম আছে। সো আপনাকে বুঝতে হবে একটা গুড পারফর্মিং স্টক হতে গেলে তার লিডারশিপটা প্রফাউন্ড হতে হবে। সো এটা কিন্তু আরেকটা লক্ষণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা লক্ষণ। এরপরে আপনাকে যে বৈশিষ্ট্যটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কম্পিটিটিভনেস। তার মানে একটা স্টকের অথবা একটা ব্যবসার কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস কিছু না কিছু থাকতে হবে। সেটা হতে পারে তার মার্কেটিংয়ের দিক থেকে তার ইউনিক একটা সেলিং প্রপোজিশন থাকতে পারে, অথবা তার একটা নির্দিষ্ট করে কনজিউমার বেস থাকতে পারে। যেমন ধরেন ইউনিলিভারের কিন্তু একটা কনজিউমার বেস আছে, আপনি যতই চেষ্টা করুক মেরিলের সাবান, ও কিন্তু লাক্স সাবানকে এত সহজে বিট করতে পারবে না। অথবা একটা ব্যবসার ধরেন প্ল্যানিংটা এমনই ইউনিক একটা প্ল্যানিং, অথবা তার রিসার্চ টিমটা এতই স্ট্রং যে সে প্রতিদিন উন্নতি করার জন্য কাজ করছে। এরকম বিভিন্নভাবে একটা কোম্পানির কম্পিটিটিভনেস আসতে পারে। তো যে কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে সেই কোম্পানিটার কিন্তু গুড পারফর্মিং স্টক হওয়ার চান্স রয়েছে। এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। আপনারা জানেন দেশে এখন করোনাকালীন সময় চলছে, করোনা ছাড়াও অনেক সময় ব্যবসায় বিভিন্নভাবে বিভিন্ন ধাক্কা আসতে পারে। এই ধাক্কাগুলো যদি সামলাইতে চায় কোনো কোম্পানি, তাহলে কিন্তু তার কি করতে হয়, মানে এ গুড অ্যামাউন্ট অফ ক্যাশ ফ্লো তাকে থাকতে হবে। এই ক্যাশ ফ্লোটা যদি থাকে ঠিকভাবে, তাহলে কিন্তু এই কোম্পানিটা ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে, যার কারণে হবে তার যে স্টকের প্রাইস সেটা কিন্তু একটা স্টেবল সিচুয়েশনে, একটা স্টেবল পজিশনে থাকবে। সো আপনাকে শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট দেখলেই হবে না, সাথে সাথে একটা কোম্পানির ক্যাশ ফ্লোটাও দেখতে হবে যে তার ক্যাশের সিচুয়েশনটা কি। এডিকুয়েট ক্যাশ ফ্লো যদি থাকে তাহলে আপনি এটাকে একটা ভালো লক্ষণ হিসাবে ধরে নিতে পারেন। সো পরে আমরা যে 8 নম্বর লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে আন্ডার ভ্যালুড কিনা এটা চেক করতে হবে। অর্থাৎ একটা গুড পারফর্মিং স্টক অবশ্যই আন্ডার ভ্যালুড অবস্থায় কিনতে হবে। সে যদি আন্ডার ভ্যালুড অবস্থায় থাকে তাহলেই ওকে আমি গুড পারফরমেন্স স্টক বলবো। এই আন্ডার ভ্যালুড কিনা এটা বোঝার জন্য আপনি কি কি ব্যবহার করবেন? আপনি পি রেশিও ব্যবহার করবেন, পিইজি রেশিও ব্যবহার করবেন, কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি পিবি রেশিও ব্যবহার করবেন, অথবা ইন্ট্রিনসিক ভ্যালু বা ফেয়ার প্রাইস ক্যালকুলেট করবেন। ইন্ট্রিনসিক ভ্যালু অথবা ফেয়ার প্রাইস ক্যালকুলেট করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, বাট আপনি চাইলে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডটা ব্যবহার করতে পারেন, এটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহৃত হয়। সো এই 4টা পদ্ধতি ব্যবহার করে একটা স্টক কি আন্ডার ভ্যালুড কিনা এটা আপনি এই মুহূর্তে খুঁজে বের করতে পারেন। তো আপনি ইনভেস্ট করবেন একটা ভালো স্টকে কখন, যখন সে আন্ডার ভ্যালুড অবস্থায় থাকে, এবং কখন বিক্রি করবেন যখন সে ওভার ভ্যালুড অবস্থায় চলে যায়। সো এই 8টা লক্ষণের কথা আমি বলেছি। প্রথমটা বললাম কি, গুড গ্রোথ থাকতে হবে, দ্বিতীয়টা হচ্ছে ডেট কম থাকতে হবে, তৃতীয় হচ্ছে লার্জ টার্গেট মার্কেট থাকতে হবে, তৃতীয় হচ্ছে রিটার্নগুলো খুব হাই হতে হবে, প্রফাউন্ড লিডারশিপ থাকতে হবে, কম্পিটিটিভনেস থাকতে হবে, ক্যাশ ফ্লো খুব ভালো থাকতে হবে, এবং আন্ডার ভ্যালুড অবস্থায় থাকতে হবে। এই 8টা লক্ষণ যদি কোনো স্টকের মধ্যে আপনি খুঁজে পান, আপনাকে ধরেই নিতে হবে যে ভবিষ্যতে এই স্টকটা খুবই ভালো করতে যাচ্ছে, এবং এইটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ইনভেস্টমেন্টের জায়গা। সো দর্শক, আশা করছি আজকের ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। সব শেষে বলছি যে আমরা কম্বো কোর্স অফার করছি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের কম্বিনেশনে একটা কোর্স আমরা অফার করছি। সেই কোর্সের নাম আমি দিয়েছি মাস্টার দ্য মার্কেট। এই কোর্সটার ব্যাপারে একটা ডিটেল ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে এই কোর্সে কি কি পড়াবো আউটলাইন সব কিছু একটা ভিডিওতে দেওয়া আছে, আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন। এছাড়াও আপনি যদি এই কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড ফিল করেন তাহলে আমাকে ইমেল করুন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে stockanalyst@gmail.com। এখানে আপনি ইমেল করেন, ইমেলের রিপ্লাইতে আমি এই কোর্সের ডিটেল, কোর্স আউটলাইন কিভাবে হবে, কবে কবে হবে, কত টাকা কোর্স ফি, এভরিথিং আপনাকে জানিয়ে দিব। সো দর্শক, আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না, এবং আপনার বন্ধু বান্ধব যারা মার্কেটের সাথে জড়িত তাদেরকে এই চ্যানেলটাকে রেফার করুন, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলুন। এটা দর্শক, আজকে ভিডিওটা আশা করছি আপনার ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।